হুম, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার হায়ার ম্যাথ আর সরলরেখা চ্যাপ্টারের ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, অর্থাৎ আমার সরলরেখা, একটা সরলরেখার কিভাবে আমরা সমীকরণ বের করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। সেটা আমার পার্ট অন। আমাদের সরলরেখার বিভিন্ন প্রকারের টাইপের সরলরেখা আছে, আমরা সবগুলো আস্তে আস্তে আলোচনা করব। তো আমরা প্রথম আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা চলে যায়। আমার মূল থিমটা কি, মূল বিন্দুতে হতে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ আমার মূল বিন্দু হতে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ আমার এইটা তো এক্স এক্সিস, তাই না? আর এটা আমার কোন এক্সিস? ওয়াই এক্সিস। তো আমার একটা তোমার একটা সব কাগজে বা বলা যায় কি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ওয়াই অক্ষ বরাবর একক দৈর্ঘ্য কর্তনকারী, অর্থাৎ আমার ওয়াই অক্ষ বরাবর কিছু দৈর্ঘ্য কর্তন করবে। আমি ধরে নিলাম যে একটা সরলরেখা গেছে। আহ, আমার সরলরেখাটা, এই সরলরেখা, অর্থাৎ আমার সরলরেখাটা ধরো আহ, এইখানে আমি দিই সরলরেখার নাম এ, আর এইটা বি। এই এ বি সরলরেখাটা যে ওয়াই অক্ষকে সি বিন্দুতে সেট করছে, এই সি বিন্দুটা, অর্থাৎ এইখান থেকে যে এইখানে যে কাট করছে সেই অংশটা আমি ধরে নিলাম সি, অর্থাৎ এইটাকে আমি সি ধরে নিলাম, তাহলে এটাকে আমি ডি ধরি। ঠিক আছে? অর্থাৎ এবি সরলরেখাটাকে ওয়াই অক্ষে ডি বিন্দুতে সেট করছে এবং এক্স অ্যাক্সিস থেকে সেটকৃত মানে কত দূরে অবস্থিত সেটা হচ্ছে সি অংশ দূরে অবস্থিত, এবং এক্স অক্ষের সাথে একটি ধনাত্মক কোণ উৎপন্ন করে। তো আমার এই এবি রেখাটা এখানে একটা থিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে? এখন আমি যদি এইখানে একটা তল কল্পনা করি, একেবারে এক্স অক্ষের সমান্তরাল একটা তল কল্পনা করি, এইটা এইটার সাথেও কি থিটা কোণ উৎপন্ন করবে না? কেননা কি একান্তর কোণ বা অনুরূপ কোণ তোমরা যেটাই বলো না কেন, ওই শর্ত অনুসারে ওইটা কি থিটা কোণ উৎপন্ন করবে। অর্থাৎ একই লাইনে আছে, একই লাইনে থাকলে কি কোণের কোণটা সমান হয়, অনুরূপ কোণ হয়। তার মানে আমার এই যে ওই জায়গায় অনুরূপ কোণ একই উৎপন্ন হবে। অর্থাৎ আমি যদি এখান থেকে দেখি, এটা কি ও, তাই না? এই ওটি আমি এখান থেকে কি কি পাইলাম? ওটি সমান সমান সি, এবং আমার এইটা ও এ বি কোণ, ও এ বি কোণ ইকুয়াল টু, আমি এটাকে তোমার একটা নাম দিই, ডি প্রাইম। ঠিক আছে? ডি প্রাইম ডি বি কোণ ইকুয়াল টু থিটা, অনুরূপ কোণের শর্ত অনুসারে, অনুরূপ কোণের শর্ত অনুসারে। এখন আমি একটা লাইন, অর্থাৎ আমি ধরে নিলাম এই বিন্দু, এই সরলরেখার উপর একটা বিন্দু এক্স কমা ওয়াই। ঠিক আছে? পি একটা বিন্দু, সেটা হচ্ছে আমার এক্স কমা ওয়াই। এখন এই এক্স কমা ওয়াই এই লাইন বা সরলরেখা দ্বারা পাস করছে, অর্থাৎ এই লাইনটা দ্বারা পাস করছে, এই এক্স কমা ওয়াই এর জন্য এইটার যে ইকুয়েশন আসবে সেই ইকুয়েশনটা কত আমরা সেটা জানতে চাবো। এখন আমরা অনুরূপভাবে এখন কাজটা কি আমার, আমার আমি এইখান থেকে একেবারে একটা ডিরেক্ট প্রতিবিম্ব এখানে আঁকি, এক্স এক্সিসের বরাবর টাইনে নিয়ে আসছি। তাহলে আমার যে এই বিন্দুটা, এই বিন্দুটার মান হইলো কি এক্স কমা জিরো, আর এইখানে যে একটা পয়েন্ট, এটা যদি পি হয় এটা আমি কিউ ধরলাম, আর এটা টি। তো দেখো এই ও থেকে এইটার আমি পি প্রাইম নিলাম। ঠিক আছে? ও থেকে পি প্রাইমের ডিস্টেন্সটা কি হবে? এই ডি থেকে কিউ এর সমান, অর্থাৎ এই এক্স এর সমান। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি দেখো তো, এখান থেকে আমি লিখতে পারি ও পি প্রাইম সমান সমান ডি কিউ সমান সমান এক্স, আর আমার এই পি থেকে পি প্রাইম যে ডিস্টেন্সটা, সেটা সমান সমান কি আসতে আছে? পি থেকে পি প্রাইম সমান সমান আমার আসতে আছে কি ওয়াই ডিস্টেন্স, ইভেন। আর এই পি থেকে পি প্রাইম সমান সমান হতে আছে কি পি কিউ প্লাস পি প্রাইম কিউ। তার মানে এটাকে আমি লিখতে পারি পি কিউ প্লাস
পি প্রাইম কিউ সমান সমান ওয়াই। ইভেন এখান থেকে আরেকটা জিনিস দেখো, যে এই পি প্রাইম এবং কিউ, যে ডিস্টেন্সটা হচ্ছে আমার ওডি এর সমান, এই ওডি সমান সমান আমার কি সি। তার মানে পি কিউ প্লাস সি ইকুয়াল টু ওয়াই। অতএব পি কিউ সমান সমান কি দাঁড়াইলো, ওয়াই মাইনাস সি। তার মানে আমি এই যে এই ডিস্টেন্সটা, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা সেটাও পাইয়ে গেছি, এই যে ডিস্টেন্সটা আমি সেটাও পাইয়ে গেছি। ইভেন আমার এখানে থিটার মানটাও দেওয়া আছে। তো আমি ত্রিভুজ পি কিউ ডি, পি কিউ ডি থেকে পাই, থেকে পাই। দেখো এখানে আমার কি কি দেওয়া আছে, এটা আমার লম্ব, এটা আমার ভূমি, লম্ব এবং ভূমির মান দেওয়া আছে। তার মানে আমি ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে কি হইতে আছে আমার পি কিউ ডিভাইডেড বাই, পি কিউ ডিভাইডেড বাই ডি কিউ। আমার ট্যান থিটা আমরা জানি, এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যান থিটা এর মানটা হচ্ছে আমার আর কি ঢাল। তার মানে এম সমান সমান আমার কি হইতে আছে, এম সমান সমান পি কিউ, পি কিউ এর মান কত ওয়াই মাইনাস সিক্স, আর কিউ ডি কিউ এর মান কত এক্স। তার মানে এখান থেকে আমি লিখতে পারি ওয়াই মাইনাস সি সমান সমান এম এক্স। দেন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এইটা আমরা পাই না এখান থেকে। তার মানে আমার যদি কোনো একটা সরল রেখা এক্স অক্ষের আহ, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কিছু অংশ কর্তন করে, এবং সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেই সরলরেখাটার সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে এম হচ্ছে ঢাল আর সি হচ্ছে কর্তিত অংশ, এবং ওয়াই এবং এক্স হচ্ছে কি ওই এক্সিসের মান। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমরা এখন ম্যাথে চলে যাই। নির্মিত বিন্দু দিয়ে অতিক্রান্ত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটা হচ্ছে 1,5 আর একটা হচ্ছে 2,4। তার মানে দেখো আমরা এটা দেখতেছি দুইটার বিন্দুগামী, অর্থাৎ x1 y1, আর একটা হচ্ছে x2 y2, অর্থাৎ দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেওয়া আছে। তো দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের জন্য ভিন্ন একটা ফর্মুলা আছে, খুব দ্রুত সলভ করা যায়। বাট এইটা কি আমরা এই ফর্মুলার মাধ্যমে করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না। আমার দুইটা বিন্দু দেওয়া আছে, আমি ধরে নিলাম আমার বিন্দু দুইটা এই রেখার উপর এই জায়গায় আছে একটা জায়গায়, আর এই জায়গায় আছে একটা জায়গায়। তাহলে কি এই বিন্দুটা এই বিন্দু এই রেখা দ্বারা পাস করতে আছে, তার মানে এই সরলরেখার সমীকরণকে ওই বিন্দুটা সেট করে। তো আমি লিখবো, ধরি রেখাটি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো ফার্স্টে আমার কাজ কি, ঢালটা বের করে ফেলানো। তো আমি ঢালটা বের করে ফেলাই, এম সমান সমান y2 মাইনাস y1, x2 মাইনাস x1 সমান সমান y2 4 মাইনাস 5 2 মাইনাস 1 সমান সমান কত -1। তার মানে আমার যে সরলরেখাটা দেওয়া আছে তার ঢাল হচ্ছে -1। আমি এম এর মানটা অলরেডি পাইয়ে গেছি -1। এখন এই যে ইকুয়েশনটা, এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই 1,5 এবং 2,4 দ্বারা যায়, যেখানে 1,5 হচ্ছে ওয়াই এবং এক্স এর মান। তার মানে আমি লিখতে পারি 1 নং রেখাটি 1,5 ও 2,4 বিন্দু গামী। তাহলে আমি কি লিখতে পারি, প্রথমটার শর্ত অনুসারে 5 ইকুয়াল টু মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস
ওয়ান ইন্টু এক্স এর মান কত? এক্স এর মানটা হচ্ছে যে আমার ওয়ান, ওয়ান প্লাস সি, মানে ওয়াই ইকুয়াল টু সিক্স, অথবা ওইটা দিয়েও দেখি কি আসে, ফোর ইকুয়াল টু টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস সি। তার মানে ওয়াই ইকুয়াল টু কত আসতে, সি ইকুয়াল টু কত আসতে আছে, সিক্স আসতে আছে। তার মানে এইটা আমার কিভাবে যাইতে আছে, এইটা আমার ইকুয়েশনটা সি এবং এম এর মান পেয়ে গেছে। তার মানে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সিক্স। তার মানে আমার যে সরলরেখার ইকুয়েশনটা আসবে সেটা কি, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, এখন এটাকে আমরা আরো অন্য অবিলেও করতে পারি। সেটা কিভাবে দেখো, আহ সেটা হচ্ছে, আমি ফার্স্টে ধরে নেব ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখার সমীকরণ, যেটা আমার কি কি বিন্দু দিয়ে পাস করে, একটা হচ্ছে 1,5, এটা যদি 1,5 বিন্দুগামী হয়, বিন্দুগামী, ঠিক আছে, তার মানে এইটার 5 সমান সমান এম প্লাস সি লেখা যায়, এক নাম্বার, 2 নাম্বার ইকুয়েশন। দেন এইটা আমার কোন বিন্দুগামী, 2,4 বিন্দুগামী। তার মানে ওটা অথবা দাও, এইটা আমার 2,4 বিন্দুগামী। তাহলে আমি এখান থেকে কি পাই, ফোর ইকুয়াল টু 2m প্লাস সি, এটা আমার 2 নম্বর সমীকরণ। এখন আমি যদি 3 নম্বর সমীকরণ, 2 এবং 3 নম্বর সমীকরণটাকে যদি সলভ করি, তাহলে আমি এম এবং সি এর মানটা পাই যাই, সেটা আমি করি। তাহলে আমি কি লিখতে পারি, 2 - 3 সমান সমান কি দাঁড়াইলো, 5 ইকুয়াল টু এম প্লাস সি। আর এখানে আসতে আছে 4 = 2m প্লাস সি, মাইনাস মাইনাস মাইনাস, ক্যান্সেল আউট। তার মানে এখান থেকে আসতে আছে কি, ওয়ান, মাইনাস করে লিখে নেবা, 1 = -m, অর্থাৎ m ইকুয়াল টু কি, -1। এখন আমরা এম এর মান পেয়ে গেছি, এখন আমার লাগতে আছে কিসের মান, সি এর মান। তো আমি লিখবো 2 নং থেকে পাই 5 = -1 প্লাস সি, অতএব সি ইকুয়াল টু কত, সিক্স। অতএব সমীকরণটি, অতএব সমীকরণটি ওয়াই সমান সমান -x + 6। এটাকে এই এই ইকুয়েশন, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু mx + c, এই ফর্মুলা ইউজ করে যদি করতে বলে, তখন আমরা এইটাকে এই দুইভাবে করতে পারি। ঠিক আছে, এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এটাকে আমি জাস্ট একটা প্রসেসই দেখাবো, আমি সবগুলো প্রসেস দেখাবো না। এখানে বলছে কি, যখন একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো মানে 2টা বিন্দু দেওয়া আছে, ফার্স্টে আমি ঢালটা বের করি, এম সমান সমান y2 - y1 x2 - x1 সমান সমান 3a - 0 2a - a সমান সমান, আমার ঢালটা আসলো কত, থ্রি। তার মানে এম সমান সমান থ্রি। এখন আমরা ইকুয়েশন ওয়াই সমান সমান কি জানি, mx + c। এখন এইটা যদি a,0 বিন্দুগামী হয়, তাহলে আমি লিখি a,0 বিন্দুগামী। বিন্দুগামী হলে কি হইতে আছে, 0 সমান সমান 3a + c, অর্থাৎ সি সমান সমান কি, -3a। তাহলে সরলরেখার সমীকরণটা কি দাঁড়ায় দেখি, সরলরেখার সমীকরণটা দাঁড়ায় ওয়াই সমান সমান 3x
-3a, অতএব এটাই দেখো, ওয়াই সমান সমান 3x - 3a। আমরা ওইটাকে ওইভাবে সলভ করে দেখি, যেমন কি আসে আসলে। এটাকে আমরা শর্টকাট ওয়েতে সলভ করব, ঠিক আছে। আর আমরা সরলরেখাটা ধরবো y = mx + 3। দেন আমার সরলরেখা তো a, 0 a, 0 বিন্দুগামী, ঠিক আছে। a, 0 বিন্দুগামী হইলে আমার দাঁড়াচ্ছে কি, ma + c = 0। আর এটা 2a, 3a বিন্দুগামী। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে কে, 2ma + c = 3a। আমরা এইটাকে বিয়োগ করে দিই, মাইনাস করে, সি সি ক্যান্সেল আউট, তো এখান থেকে আসছে কে, মাইনাস মাইনাস মাইনাস, এখান থেকে আসতে আছে আমার শুধু -ma = -3a। তার মানে a = কত, a = 3, m = কত, m = 3। আমি এর মানটা পেয়ে গেছি। দেন আমি এখান থেকে m = 3 2 নং পুট করি। তো 2 নং থেকে 3a + c = 0, তার মানে c = কত, -3a। তাহলে আমার সমীকরণটা দাঁড়াচ্ছে কি, y = 3x - 3a। ঠিক আছে। অর্থাৎ আমার যদি কেউ বলে y = mx + c ইউজ করে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তখন আমরা এই প্রসেসে যে কোনো একটা প্রসেস অবলম্বন করলেই হবে। আমরা লাস্টের দিকে চলে আসছি এবং আমরা লাস্ট ম্যাথগুলো করি। নিম্নোক্ত পুটি ক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ঢাল, যার ঢাল দেওয়া আছে, এখানে ঢালটা তো দেওয়া নাই, কি রে ভাই, কোশ্চেন ভুল, টাইপ ভুল করছে। এখানে এটা দেওয়া আছে ঢাল -3 এবং ছেদক -5। তার মানে আমার এখানে কি দেওয়া আছে, এখান থেকে আমার দেওয়া আছে m = -3 এবং c = -5। তাহলে ওয়াই এক্স অ্যাক্সিস বরাবর যে আমরা ইকুয়েশনটা জানি y = mx + c। তাহলে আমি সমীকরণটা লিখতে পারি y = -3x - 5। এটাকে সাজাই লিখতেও পারো বা এটা ম্যাটার, এটাই হচ্ছে কি আমার সরলরেখার সমীকরণ। ওইটা আমি একটা ধরে নিই, এখানে ঢালটাকে ধরে নাও 3 ধরে নাও। তাহলে আমার এখানে ঢাল m = দেওয়া আছে 3 আর c = দেওয়া আছে 5। তাহলে y = mx + c = 3x + 5। অতএব ইকুয়েশনটা কি দাঁড়াইলো, y = 3x + 5। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সটে আমাদের ফিজিক্স বা ম্যাথের যে কোনো একটা চ্যাপ্টার অথবা কোনো একটা এডমিশন টেস্টের রিটেনের কোশ্চেন সলভ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।